হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো অনেকটা অস্থির, অনেকটা হয়রান হয়ে তারপর ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 10:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। অনেক ক্লান্ত। তো ক্লান্ত কেন সেটাও বলবো। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তার আগে দেখিয়ে দেই আজকে কি কি কাজ করলাম, মানে আমি এত ক্লান্ত কী কারণে সেটাই তোমাদের সাথে আগে একটু শেয়ার করে নিই। চলো, সকাল সকাল নাস্তা করতেও বসে গেছি। সব কাজটা সেরে এখন নাস্তা করব আর কি। রান্নাটা একটু পরে বসাবো। তো আজকে হচ্ছে গিয়ে তেলের মাংস দিয়ে আর পরোটা দিয়ে খাবো। তো পরোটাটা দোকান থেকে কিনে আনছিলাম। তো তেলের মাংস গরম করলাম। তেলের মাংসটা গরম হতে একটু সময় লাগে, কারণ চর্বিটা গলবে, তারপরে তো আর কি মাংসটা গরম হবে, তাই না? তো মাংসটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমরা নাস্তা করলাম। তো এখন হচ্ছে গিয়ে দুপুরে রান্না করছি। তো দুপুরে রান্নার এই যে চিকেন ম্যারিনেট করার, সেটা আমি আগেই করে রাখছিলাম। তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করতেছি যে আমি কী কী দিয়ে আর কি চিকেনটা ম্যারিনেট করেছিলাম। তো সামান্য তেমন কিছু না, যে আহামরি তেমন কোনো মশলা টশলা তো আর অ্যাড করিনি। সামান্য মশলা যেগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি সব রান্নাতে, আমি সেই সমস্ত মশলাগুলো দিয়েই রান্না করেছি। তবে আজকের চিকেনটাতে একটু তেল বেশি দিয়েছি, এইটুকুই আর কি। তো চিকেনটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে মনে করো মশলাটা মাংসের মধ্যে ঢুকে। আর ম্যারিনেট করা মাংসটা খেতে কিন্তু স্বাদ একটু অন্যরকম হয়। তো এই জন্য আর কি আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। তো এইভাবে চিকেন কষা খেতে, চিকেন কড়াই বা চিকেন কষা বা চিকেন ঝাল, যেটাই বলো না কেন, চিকেন যেভাবেই রান্না করো চিকেন সেটাই মজা লাগে, তাই না? আর মায়ের হাতের, নানির হাতের ছোঁয়া পেলে চিকেন আসলে আরও বেশি মজা লাগে, যেটা আমার কাছে মনে হয়। মানে আমার কাছে আমার রান্না থেকে আমার মায়ের রান্না বা আমার নানির রান্না আমার কাছে বেশি ভালো লাগে। তোমরা জানিও তোমাদের কার হাতের রান্না বেশি ভালো লাগে, কমেন্ট করে জানিও। তো চিকেনটাতে আমি ঝোল দিয়েছি। বেশি ঝোল রাখবো না, একবারে বেশি ঝোল দেবো না, আবার একবারে কমও ঝোল দেবো না, মাখা মাখা ঝোল করব, যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায় এরকম। আবার একবারে শুকনোও রাখবো না, শুকনো রাখলে তো বাচ্চারা খেতে পারবে না। তো এই জন্য ওইভাবে আর কি রান্না করছি। তো দেখো একবারে কিন্তু হালকা ঝোল রাখছি, আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, তাই না? তো রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে কি গোসল করতে। তো গোসল করে চলে আসছি। গোসল করে এসে আমি আজকে একটা নতুন জামা পরেছি, আর এই জামাটা হচ্ছে কি আমার আপু দিয়েছিল, সেই জামাটা আসলে আজকে পরছি। তো আলিফকে স্কুল থেকে নিয়ে এসে পরছি, ও বারান্দায় খেলতেছে। আমি আমার মতো এখানে চুলটাকে একটু ভালোভাবে পরিষ্কার মুছে নিলাম, কারণ চুলে পানি থাকলে মাথায় ঠান্ডা লেগে যাবে। তো এই আর কি। তো খাবার জন্য বসে গেলাম। এখন হচ্ছে গিয়ে ভাত খাবো। তো গুড ইভিনিং বলে আরেকবার ভিডিওটা শুরু করছি, কারণ এখন হচ্ছে গিয়ে বিকেল 5টা বাজে। তো বিকেলবেলা সন্ধ্যার সময় বাচ্চাদের একটু ক্ষুধা লাগে। তো এই জন্য আর কি দুপুরে ভাত খাওয়ার পরে একটু ঘুমালে, ঘুম থেকে উঠলে কিন্তু সবারই, আর শুধু বাচ্চাদের না বড়োদেরও কিন্তু একটু ক্ষুধা লাগে। তো হালকা পাতলা ক্ষুধা লাগছে, এই জন্য কী রান্না করব, তো ভাবলাম যে একটু সেমাই রান্না করি। তো আমি একটু গরম পানি করে সেমাইটাকে হচ্ছে গিয়ে ভিজিয়ে নিচ্ছি, যাতে সেমাইটা একটু নরম হয়। আর লম্বা সেমাইটাকে কিন্তু ভাজা লাগে না, এই সেমাইটাকে না ভাজলেও চলে। অনেক প্যাকেট ভাজা থাকে, অনেকগুলো প্যাকেট আবার ভাজা ছাড়া থাকে। তো এটা হচ্ছে কি ভাজা ছাড়া, তারপর আমি ভাজলাম না, আমি এভাবে আর কি রান্না করছি। তো এখন হচ্ছে কি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে কি গরম মশলা, আর এখন হচ্ছে কি আমি সেমাইটা দিয়ে দিলাম। তো সেমাইটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর হচ্ছে কি আমি চিনি দেবো। তো চিনির পরিমাণটা হচ্ছে গিয়ে তোমাদের নিজের ইচ্ছে মতো তোমরা দেবে, কারণ আমি একটু মিষ্টি বেশি খাই ভাই, বরাবরই আমি একটু মিষ্টি বেশি খাই, এই জন্য আমি একটু চিনি বেশিই দিই। তবে বেশি খাই যে তার মানে যে এমন না যে খুব বেশি খাই, নর্মালি খাই, যে পরিমাণ খেলে আর কি চলে সেই পরিমাণ। তো এখানে অনেকটাই চিনি ছিল, তো আমি এখানে সবগুলো চিনি দিয়ে দিয়েছি, কারণ সেমাইতে একটু চিনি বেশি না হলে আসলে সেমাই খেতে ভালো লাগে না, তাই না? তো সেমাইটা রান্না করা হওয়ার পরে, মানে চিনিটা দেওয়ার পরে, চিনিটা যখন গলে একটু পানি ছাড়বে, তখন সেমাইটাকে আর একটু ভাজা ভাজা করবো, তাহলে আর একটু মজা লাগবে। তো এখন এই পর্যায়ে আমি এখন নামিয়ে ফেলবো, তার আগে আমি একটু ঘি দিয়ে তারপর নামাবো, কারণ ঘি দিলে, সেমাই রান্না করার পর ঘি দিলে সেটার মজার স্বাদ আরও বেড়ে যায়। তো আমার সেমাই রান্না করা শেষ। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।